জামালগঞ্জে টিউবওয়েলহীন গ্রাম, পুকুরের পানিই ভরসা। আব্দুস সামাদ আফিন্দির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আলোকিত সকাল, সারাক্ষণের সংবাদ। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের প্রায় অর্ধশতাধিক পরিবারের বিশুদ্ধ পানি পান করার জন্য নেই কোনো টিউবওয়েল। মানুষ বাধ্য হয়ে পুকুর, খাল-বিল, ডোবা কিংবা কাছাকাছি গ্রামের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে আসছেন প্রায় ৩ বছর যাবৎ। অনেক সময় বিশুদ্ধ পানি পান না করার কারণে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন অনেকেই ডায়রিয়া, জন্ডিস, আমাশয় সহ নানা রোগে আক্রান্ত হন। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। এক কলস পানির জন্য অনেক কষ্ট করে নারীদের পায়ে হেঁটে ২ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী গ্রাম ফাজিলপুর ও সুখদেবপুরে যেতে হয়। সেখানেও গিয়ে লম্বা লাইন। অনেককে সকালে উঠে দীর্ঘ পথ হেঁটে পানি আনতে হয়। এতে সময় ও শ্রম দুই নষ্ট হয়। পাশাপাশি স্কুলগামী শিক্ষার্থীদের পড়ালেখাও ব্যাহত হয়। এছাড়াও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বসবাস করছেন তারা। নেই স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন। আধুনিক সভ্যতার বিন্দুমাত্র ছোঁয়া লাগেনি এ পল্লীতে। স্থানীয় জনপ্রতিনিধিরাও কোনো খোঁজখবর রাখেন না বলেও অভিযোগ তাদের। এলাকাবাসী দাবি জানিয়েছেন, তাদের গ্রামে অতি দ্রুত টিউবওয়েল স্থাপন করে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার। হাজিলপুর থেকে পানি আনি ঝড় বৃষ্টিতে আমরা অনেকরা পড়ে যায় পানি নিয়ে। আমরা এই গ্রামে একটা কল চাই। আমরা একটা টিউবওয়েল নয় বাড়িতে, আমরা অনেক কষ্ট করে পানি খাই। পানি আমরা খাইতে পাই না, আমরা গাঙ্গের পানি খাই। অসুখ বিসুখ হইতেছে, সবে কষ্ট করতেছে। 4জন 5জন যায় বেটে যায় পানি আনে, এই 2 জন আনলে দিব। পরিবারের মানুষ আছে, পুষে নাই, এক কলে পানি আনলে একদিন। আমরা মেয়েরা মনে হাজিলপুর দুলপুর এখান থেকে পানি আনে, এই টেবুলে পানি মেশিন দেয়া পূজা বইয়া, মানে খুব কষ্ট মাঝে আছে আর কি। সমস্যা আইতো, সমস্যা তো আই মেয়েরা পানি আনতে সমস্যা আয়, মানে মানুষ বুঝুন না। মানুষ যখন আমরা দাবি দিই আপনার টাইম দিয়ে মনে করেন তারা টাইম দেন, আমরা টেবুল হইতো মানে লেফটিন হইতো, এটি আমরা বেশি রকমের দাবি। আমরা সরকারের কাছে এটাই দাবি যে আমরা একটা কল দেওয়া বা আর লেফটিনের লেগে যে সমস্যা, এই সমস্যাটি সমাধান করার লাগে। কত নন মনে করেন ফাজিলপুর যাইমু গিয়ে পানি আনমু, ফাজিলপুর থেকে আনি, নরপুর থেকে আনি, সুদপুর থেকে আনি। এই নদীর পানি খাই, গুলা পানি স্নান করা যায় না, শরীরে চুলকায়, এরপরে ওইতে খাওয়া লাগে। সমস্যা আনতে তো খুবই সমস্যা হয়। মাথা ধরে আনি পানি না, যে সময় মাথা ধরে আনি তো গাছের তলে বই, রাস্তার মাঝে বইয়ে ধীরে ধীরে লই আই। কত টেকান দিয়ে আনন্দ লাগে। এরপরে গাড়ি পাই না, আইতে লই আই। গার ভাঙি গেছে তার জন্য অনেক মাথা তুলাইতে পারে না, গর্দনা দুঃখ লিছে কালকে খলছি আনি। টিউবওয়েল নষ্ট হয়ে গেছে আজকে 4-5 বছর ধরে। আমরা নদীর পানি খাইতেছি, নদীর পানির মাঝে গুলা পানি আসে, মানুষে মাছ মাইরা নষ্ট হয়ে যাচ্ছে। আর ফুক ঝুঁক হয়ে যাচ্ছে, তবু কষ্ট হয়ে কাজের ব্যস্ততায় আমরা নদীর পানি খাই। কালকে কয়দিন আগে হয়েছি, চেয়ারম্যান সাহেব কয়ে গেছে তারা টেবুল করা ওই পর্যন্ত আমরা আছি লাগা নেই। আনা পানি গাঙ্গা পানি খাই, আমরা শরীর খাজলি মাঝে হইয়া সমস্যা, আমরা পানি আনতে পারি না সময় মতো। 2-3 বছর টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। মহিলারা মাথায় নিয়ে কত সময় নিয়ে আইবো পানি, অনেক কষ্ট করতেছে আমরা পানি নেই, কিন্তু আমরা টিউবওয়েল পাইতেছি না। কি করবো? গাঙ্গের পানি, হাঁস মুরগি, হাঁস লামে খাদা পানি, কোন সময় খাদা পানি খাইতেছি আমরা। ব্রাহ্মণগাঁও আমার ইউনিয়নে অতি দরিদ্র একটি গ্রাম। সেখানে ইতিপূর্বে আমি 2টা টিউবওয়েল দিয়েছি, সাবমার্সিবল। এটা পর্যায়ক্রমে আমাদের মানে যে জনস্বাস্থ্য অধিদপ্তরে আমি বারবার যোগাযোগ করেছি। ওনারা বলেছে 1 সপ্তাহের ভিতরে অন্তপক্ষে একটা টিউবওয়েল এই গ্রামে দেওয়ার জন্য। ওরা প্রায় 1 কিলোমিটার দূর থেকে পানি নিতে হয়। এটা আমার কাছে লজ্জাজনক লাগছে। আমি নিজেও দুঃখিত। ওদের যে 2টা টিউবওয়েল ছিল, 2টা টিউবওয়েলই বিকল হয়ে গেছে। বর্তমানে এই চাপ টিউবওয়েলগুলোতে কোনো পানি উঠতেছে না। আমি জনস্বাস্থ্যকে বারবার অনুরোধ করেছি, ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে 1 সপ্তাহের ভিতরে আমরা একটি টিউবওয়েল আমি ব্রাহ্মণগাঁও প্রতিস্থাপন করে দেব। স্বাস্থ্যসম্মত কিছু লেফটিন আমরা এডিপি থেকে বরাদ্দ দেওয়ার চিন্তা ভাবনা আছে। যদি আমাদের বরাদ্দ প্রকল্প পাস হয়, এই গ্রামে কিছু লেফটিন আমরা স্বাস্থ্যসম্মত দেওয়ার চেষ্টা করব।
ব্রাহ্মণগাঁওয়ে 2 হাটিতে একটা একটা করে 2টো টিউবওয়েল আমরা স্যাংশন করেছি। এইখানে এই টিউবওয়েলগুলো বন্যা প্রকল্প থেকে নেওয়া। এই প্রকল্পের টেন্ডার কাজ সম্পূর্ণ হয়েছে এবং যে অন্যান্য কাজগুলো চলমান আছে। বৈশাখের থাকার কারণে ধান উৎসব থাকার কারণে, ধান কাটার উৎসব থাকার কারণে এই টিউবওয়েলগুলোর কাজের জন্য লোক পাওয়া খুবই সংকট হয়ে গেছে। আমরা খুব দ্রুত চেষ্টা করছি, খুব দ্রুত সময়ের মধ্যেই এই টিউবওয়েল দুটো আমরা বসানোর চেষ্টা করব। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণগাঁও গ্রামে। আমরা কথা বলছিলাম ওনাদের সাথে। ওনারা যেটি জানিয়েছেন, প্রায় 3 বছর যাবত ওনারা টিউবওয়েল নেই গ্রামে, যার কারণে কিন্তু এই গ্রামের মানুষের যে স্বাস্থ্য কিন্তু ভালো নেই। বিশেষ করে আমরা বলতে চাই যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন কিন্তু নেই। আমরা ঘুরে ঘুরে দেখেছি আজকে সারাদিন সেই গ্রামটি। তো আমাদের এই ভিডিওটি যারা দেখবেন এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে অল্প দিনের ভিতরেই এই গ্রামে কয়েকটি টিউবওয়েল যাতে দেওয়া হয়, যাতে করে এই গ্রামের দুঃখ দুর্দশা লাঘব করা হয়। আব্দুল সামাদ আফিন্দি কথা বলছিলাম জামালগঞ্জ থেকে। আলোকিত সকালের পরবর্তী সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আলোকিত সাথেই সকাল, থাকুন। সারাক্ষণের ধন্যবাদ। সংবাদ।